নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি নিম বেগুনের একটা রেসিপি নিয়ে। এই নিম পাতা এই গরম পড়তে এত সুন্দর খেতে লাগে এই নিম বেগুন, আগে না খেয়ে থাকলে বন্ধুরা এইভাবে একবার ট্রাই করতে পারেন। তো আমি এই নিম বেগুন করার জন্য এক আঁটি নিম পাতা আর অর্ধেকটার পরিমাণ বেগুন একটু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই নিম বেগুন এত ভালো খেতে লাগে, আর সবথেকে বড় কথা এই নিম পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়া নিম পাতায় প্রোটিন, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন সি ও বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিডও পাওয়া যায়। তো এই নিম পাতা খুব উপকারী, যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু নিম পাতা খেতে পারেন। এই নিম বেগুন এত সুন্দর খেতে লাগে, আর গরমকাল সারা গরমকাল ভোর নিম বেগুন আপনারা খেতে পারেন এইভাবে যদি একবার তৈরি করে ফেলতে পারেন। তো তার জন্য আমি প্রথমে কড়াইতে একটু সর্ষের তেল দিলাম, দিয়ে একটু নুন আর একটু হলুদ প্রথমে দিয়ে দেব, দিয়ে তারপরে বেগুন যেটা নিয়েছি সেই বেগুনটা ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে বেগুনটা ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে নিম পাতাটা এর মধ্যে দিয়ে দেব। এত সুন্দর খেতে হয় এই নিম বেগুন, আগে না খেয়ে থাকলে বন্ধুরা এইভাবে একবার ট্রাই করতে পারেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। দেখুন এবারে আমি কি করেছি, নিম পাতাটা দিয়ে দিলাম বেগুনের মধ্যে। অল্প একটু তেলটা ওই তেলেতেই ভাজা হয়ে যাবে, যেহেতু বেগুন অনেকটা তেল টেনে নিয়েছে ওটাতেই ভাজা হয়ে যাবে, খুব বেশি নাড়ার দরকার নেই। অল্প অল্প করে এটা একটু ভাজা ভাজা হলেই ভাজা হয়ে যাবে। আর এই নিম পাতা এতটাই তেতো, খুব বেশি দিলে তাহলে মুখ একদম তেতোয় ভর্তি হয়ে যাবে, সেই জন্য অল্পটা দিতেই আমার এখানে নিম বেগুনটা খুব তেতো হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিলেই রেডি। আর গরম ভাতের সাথে প্রথম পাতে এই নিম বেগুন দারুণ খেতে লাগে। গরমকালে নিম তেতোটা খুব ভালো লাগে, যেহেতু টক আর তেতোটা খেতে খুব ভালো লাগে, সেই জন্য নিম বেগুনটাও খেতে খুব ভালো লাগে। দেখুন আমার এখানে প্রায় নিম বেগুনটা রেডি, আর একটু ভাজবো, পাতাটা আর একটু পোড়া পোড়া কালো কালো হবে, তারপরে নামিয়ে নেব। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আপনারা কীরমভাবে নিম বেগুন খান সেটাও আমাকে জানাবেন। আমি তো এইভাবেই রান্না করি, আপনারা কীরম করে রান্না করেন আমাকে অবশ্যই জানাবেন। কেমন হলো রেসিপিটা সেটাও অবশ্য কমেন্ট করে জানাবেন। দেখেছেন নিম বেগুনটা একদম রেডি, বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুন থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। এত সুন্দর দেখুন, আস্তে আস্তে দেখুন তেলটা বেরোচ্ছে, বেগুন থেকে তেলটা বেরিয়ে যাচ্ছে। এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর এই গরমকালে নিম বেগুন কিন্তু দারুণ একটা রেসিপি, খুব সুন্দর খেতে লাগে ভাতে প্রথম পাতে। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। যেমন তেতো, আর নিম তেতো তো এই গরমকালে খেতে ভালোই লাগে, খুব সুন্দর খেতে হয়েছে। দেখুন নিম বেগুন কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। খুব সহজ আর খুব চটপট হয়ে যায়, মানে 10 মিনিটের মধ্যেই এই রান্নাটা হয়ে যায়, আর খেতে কিন্তু অসাধারণ লাগে নিম বেগুন। এই সময় নিম বেগুন বাজারে দেখবেন কচি কচি নিম পাতা প্রচুর পাওয়া যাচ্ছে, এইভাবে একবার ট্রাই করতে পারেন। যারা পুরানো হয়তো তারা এইভাবেই করেন, কিন্তু যারা নতুন রাঁধুনি তারা এইভাবে একবার ট্রাই করতে পারেন, খুব সুন্দর খেতে হয়। আর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।